আমার মতো কোন কোন আপুরা স্বামীর মুখে শুনেছেন যে আমাকে আব্বা বল, আমাকে আব্বা যদি না বলবি তাহলে তোকে মারা বন্ধ করব না, আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে মারা বন্ধ করব। আমার মতো কোন কোন আপুরা তার স্বামীর কাছ থেকে এই কথা শুনছেন কমেন্ট করবে। আমাকে বলতেছে আমাকে এমন চাপ দেয়া হবে, মানে মানে কয়দিনের ভিতরতে আমার বিদেশি বয়ফ্রেন্ডকে আমি দেখাই দেব, ঠিক আছে? তো ও তো এমন চাপ না, আমাকে অমানবিক নির্যাতন করতেছে আজকে 15 মাস ধরে। তারপরে তো সে কিছুই পায়নি আমার কাছ থেকে, আর আপনি কি পাবেন সে আমার ভালো জানা আছে, ঠিক আছে? আর একটা কথা, আপনি যদি জানেন যে আমার বিদেশি বয়ফ্রেন্ড আছে তাহলে এতদিন আপনার বোন জামাইয়ের সাথে জড়ায়ে, আপনার বাপের সাথে জড়ায়ে আমাকে কেন মারধর করলেন? একটা কথা। দুই, আমার কমেন্টে এসে আমার নামে অনেক আজে বাজে কথা বলতেছে। আমি হচ্ছে বিয়ের 9 বছরের সংসার ছাড়ছি, বাচ্চা ছাড়ছি, তাকে ছাড়ছি। তো যাই হোক, আমাদের লাইফে অনেক কথা আছে যেগুলো আপনারা কেউ জানেন না। আমি আজকে আরেকটা সত্যি কথা বলি। আমি আমার লাইফে আমি হচ্ছে ফার্স্ট টাইম আমার বিয়ে হয়, সেই বিয়ে আমি নিজ ইচ্ছাকৃতভাবে ভেঙে দিছি। সেটা আমার দোষ ছিল, তার কোনো দোষ ছিল না। আমি নিজ ইচ্ছাকৃত সেখান থেকে আমি ডিভোর্স নিয়েছি। নিয়ে তার সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমি সম্পূর্ণটা তাকে, প্রথম দিন যখন তার সাথে আমার কথা হয় সেই দিনে প্রথম দিনে তাকে আমি আমার বিষয়গুলো সব ক্লিয়ার করে তাকে বিয়ে করছি। আর তারও যে একটা বউ ছিল, তার এলাকায় সে হচ্ছে একটা মেয়ের সাথে বিয়ে হয়, ওখানে সংসার হয়, সেই কথা কিন্তু সে আমাকে কখনো মানে গোপন রাখছে, কখনো আসলে আমাকে বলেনি। আমি বিয়ে হয়ে পর্যায়ে মানে তাও এক বছর 1-1.5 বছর পর থেকে আমি শুনি যে হচ্ছে তার এর আগে বিয়ে ছিল। আর তারপর যখন জানি তারপর থেকে তখন আবার ওই মেয়ের সাথে প্রতিনিয়ত আমার তুলনা করতো। ওই আমার ভালো, ওর থেকে তোর এইটা নাই, ওর থেকে তোর এইটা কম, ও হচ্ছে লাইফে তার সেরা ছিল। আচ্ছা যাই হোক, একটা বিবাহিত মানে বউয়ের কাছ থেকে যখন বউয়ের সামনে যখন অন্য বউয়ের নাম সব সময় বলা হয় তখন তার কেমন লাগে আপনারা একটু কমেন্ট করবেন। তো অনেক কথা আছে শেয়ার করার জন্য আপনাদের, আমি এখানে সব শেয়ার করতে পারতেছি না। আমি আমার ফেসবুক আইডিতে আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ফলো করেন। আমি ওখানে আজকে 5টার দিকে লাইভে ঢুকবো। অনেক কথা বলার আছে যেগুলো আমাকে সে মানে প্রতিনিয়ত এত জঘন্যভাবে পচাইতেছে, সেটা আমার আর সহ্য হচ্ছে না, আমার মুখে যেগুলা কথা সে আমাকে বলছে আমি নিয়ে আসতে পারতেছি না মুখে কথাগুলা, সে অলরেডি বলে ফেলতেছে আমি বয়ফ্রেন্ডের সাথে মানে কি 24 ঘন্টা ফোন আসক্ত থাকতাম, ফিঙ্গারিং করতাম, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু। আরে ভাই, তুমি কিছু না পাইতেই আমার উপর যে টর্চারিং অত্যাচার করছো, আরো যদি কিছু তুমি পাইতা তাহলে কি আমার ছাইড়া দিতা? আমার তো মনে হচ্ছে সেই দিনে আমার মানে গলা কাইটে ফেলতা তুমি এমন ডেঞ্জারাস মানুষ। এখন এই কথা বলতেছে, তার সাথে প্রতিনিয়ত থেকেও তাকে আমি ঠকাইছি। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, আমি যদি তাকে চুল পরিমাণও ঠকাই থেকে থাকি, উপরে আল্লাহ একজন আছে, আমার বিচার হবে। আর আমার নিয়ে যে সে এত মিথ্যে কথা বানাইছে তার বিচার তো কে করবে তা জানি না, পারবে কিনা। তবে আমি যেন মরার আগ পর্যন্ত ওই আল্লাহর কাছে বিশ্বাস করি, যেন মানে সত্যিটা দেখে যাইতে পারি। ওর মুখ, যে মুখটা দিয়ে এত পরিমাণ মিথ্যে কথা বলতেছে, ওর মুখের অবস্থাটা একদিন কেউ হয় ওর মানে আপনারাই দেখে নেবেন। তো যাই হোক, আমি এখানে এত কথা বলতে চাচ্ছি না, যেহেতু এখানে কিছু দিতেও পারতেছি না, ওয়ার্নিং আসতেছে। আমি 5টার দিকে আমার ফেসবুক আইডি থেকে লাইভে যাব, আপনারা ওখানে ফলো দিবেন। অনেক কথা বলার আছে যেগুলা সে আমাকে মানে আমি আরেকটা কথা বলি, তার মুখ থেকে যদি সে 10টা কথা বলে আপনারা ভেবে নেবেন একটা কথা সত্যি আছে, 9টা কথা মিথ্যা আছে। আর আমি বিথি যে কথাগুলা বলবো ভাবলেন যে 9টা কথা সত্যি আছে, হয়তো একটা কথা আমি মিথ্যে বলছি পরিস্থিতির কারণে, এইটাই ভাববেন।